বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা আমরা চলে গিয়েছিলাম খুবই পরিচিত একটা জায়গায়, যদিও আমাদের বাসা থেকে খুবই কাছে, তবুও বেশি একটা যাওয়া হয় না, কোথাও তেমন একটা ঘোরাই হয় না আসলে আমাদের। ওই দিন বাচ্চার বাবার একটু কাজ ছিল, বললাম যে আমাকে নিয়ে যাও, সেই সুবাদেই একটু ঘুরতে যাওয়া, তো বাচ্চাদেরকে রেখেই গিয়েছিলাম। তো হয়তো যারা গিয়েছেন বা চাঁদপুরের আশেপাশের মানুষ যারা তারা অবশ্যই চিনতে পারবেন যে জায়গাটা কোথায়। তো জায়গাটা হচ্ছে ত্রিমোহনার পার। তো এখানে আসলে খুবই ভালো লাগে, কিন্তু এরকম ভাবে যাওয়া হয় না। থাকি দূরে, বাসা থেকে এরকম থাকিও না বাসায়, আর আসলেও দেখা যায় যে বাড়িতে এই দিনগুলো চলে যায়। আর আগে তো বাচ্চারা ছোট ছিল, তেমন একটা কোথাও যাওয়া হতো না। তো এখানে খুবই ভালো লাগছিল, কি সুন্দর ফুলের তোড়াগুলো বিক্রি করছিল, আর এত সুন্দর স্নিগ্ধ একটা বাতাস। তো জায়গাটা যতই ভালো লাগুক, তারপরও এটার সাথে অনেক অনেক দুঃখ জড়িয়ে আছে। তো গত বছরই একটা ঘটনা। আমার এক ক্লাস ফ্রেন্ড, একসাথেই পড়াশোনা করতাম, তো নতুন বিয়ে করেছিল, এখানে ওর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। তো এখানে আসার পরে যে ডাকাতিয়া নদীটা আছে, নদীটা দিয়ে ওরা হয়তো এখানে একটু মোহনার দিকে চলে আসছিল, আর আসার পরে সাথে সাথে ওদের নৌকাটা ডুবে যায়। আর ডুবে যাওয়ার পরেই ওই ছেলেটা কীভাবে যেন বেঁচে গিয়েছিল, আশেপাশে নৌকা গিয়ে উদ্ধার করেছিল, কিন্তু মেয়ে দুটোকে আর পাওয়া যায়নি। একটা ওর ওয়াইফ, আর একটা ফ্রেন্ড সম্ভবত। তো যাই হোক, পরবর্তীতে 2-3 দিন পর ওদের লাশ ভোলাতে গিয়ে ওঠে, ঠিক এই জায়গা থেকেই। তো এই করুণ দৃশ্যটা, এই করুণ কাহিনীটা মনে পড়লেই বুকের ভিতরে কেমন একটা মোচড় মেরে ওঠে। বসে থাকতে খুবই ভালো লাগছিল, আমি অনেকক্ষণ বসেছিলাম, উঠে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু আমরা অন্য জায়গায় যাব, একটু তাড়া ছিল। ওই দিন বাচ্চাদেরকে রেখে সারাদিনই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। বিশাল বিশাল গাছ এখানে, আর গাছের নিচে ঠান্ডা বাতাস তো আর কথাই নেই, খুবই ভালো লাগে। ইচ্ছা করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি, যদিও এই সুযোগ নেই। তো এখানে কিছু খাবারও বিক্রি করা হয়, হালকা পাতলা। তো দেখুন কি সুন্দর একটা গাছ, এই গাছটাতে বাচ্চারা উঠে দুষ্টামি করছিল। গাছটা এতই নুয়ে পড়েছিল যে এটার মধ্যে যে কেউ হয়তো উঠতে পারবে। এই ধরনের গাছ দেখলে বা বাচ্চাদের উঠা দেখলে নিজের আগের দিনগুলোর কথা খুবই মনে পড়ে যায়। আর এখানে মুখরোচক খাবার ছিল, তারপরে বিভিন্ন ধরনের ডাব, তারপরে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছিল। আর এইটাই সেই ডাকাতিয়া নদী। ওরা হয়তো এখান থেকে নৌকাতে উঠেছিল, উঠে তারপরে ওইদিকে গিয়েছিল। যদিও ওই দিকটাতে ট্রলার ছাড়া কেউ যায় না, বড় যেই ট্রলারগুলি হয় ওইগুলি ছাড়া। তো নৌকা নিয়ে যে ওরা কেন এখানে গিয়েছিল আল্লাহ ভালো জানে, হয়তো ওদের মৃত্যুটাই এভাবে লেখা ছিল। তো ছেলেটা বেঁচে গিয়েছিল, কিন্তু মেয়েটা বাঁচেনি। একটা মায়ের একটাই মেয়ে ছিল, এক ভাই এক বোন ছিল। যাই হোক, খুবই দুঃখের একটা ব্যাপার, কেমন যেন একটা অনুভূতি হয় এখানে আসলে। অন্যান্য ঘটনা তো ঘটেছিল, দূর থেকে শুনেছি, কিন্তু এরকম একবারে কাছাকাছি বা আমাদের বাড়ির একবারে পাশেই ওদের বাড়ি, এরকম কাছের কোনো ঘটনা এখনো ঘটেনি আমাদের সাথে, এরকম দেখিনি কোনোদিন বা শুনিও নি। তো এই ঘটনাটাতে আমি ভীষণই দুঃখ পেয়েছিলাম, খুবই মন খারাপ হয়েছিল, আর খুব ভয়ও পেয়েছিলাম। তো তারপরে আমরা একটু চা খেয়ে মাছ বাজারে গিয়েছিলাম। তো আগের দিন যেহেতু মাছ নিয়েছি, তো ওই দিন আর মাছটা নেওয়া হয়নি, এভাবেই দেখে চলে আসছি। তো আমরা এখন রূপসা জমিদার বাড়িতে যাচ্ছি। আর তো পরবর্তী ভিডিওতে জমিদার বাড়িটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।